আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের আরও একটি পাওয়ারফুল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালটা পাওয়ারফুল হওয়ার কারণ হলো যে আমরা ওয়েব ভিউতে বিভিন্ন ওয়েবসাইট লোড করাই, সেগুলো ওয়েবসাইটে যে বিভিন্ন অ্যাড থাকে, তো আমাদের ওয়েব ভিউ দিয়ে সকল অ্যাড কিভাবে ব্লক করে তারপর লুট করাতে পারেন, এই ভিডিওতে আমরা সেটাই দেখব। ওয়েব ভিউতে কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট ব্লক করা যায় সেটাই এই টিউটোরিয়াল জুড়ে আমরা দেখব। এরপরে আপনার যে কোনো ওয়েব ভিউতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন। তো নর্মাল অবস্থায় কীরকম শো করে সেটা আমি আগে প্রথম দেখাই। যে কোনো একটা সাইট ভিজিট করি। তো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অ্যাড শো করলো, ক্লোজ করলাম। আর উপরে এইখানে তো আছেই, তারপরে বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট। এইখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় অ্যাডভার্টাইজ। তো আমরা চাচ্ছি যে সকল ধরনের অ্যাড ব্লক করতে, তো সরাসরি কাজে চলে যাব। এর জন্য কয়েকটা পেজ কোড লেখা লাগে, আমি সরাসরি লাইব্রেরি ইউজ করে নিব যাতে করে আমার সহজ হয়ে যায়। তো এই লাইব্রেরিটা আপনারা গুগলে সার্চ করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিব না, সরাসরি এইটুক লিখবেন, লিখে সার্চ করবেন, প্রথমেই চলে আসবে। আসার পরে এখান থেকে লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করে নেবেন। সিঙ্ক করে নিচ্ছি। অবশ্যই ফার্স্ট টাইম নেট কানেক্ট দিয়ে লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করে নেবেন। তারপর এটা যেহেতু অনেক আগের প্রজেক্ট ওপেন করছি, আপনারা আপনাদের প্রজেক্টে যদি মোবাইল এটা অ্যাড না থাকে তাহলে অ্যাড করে নেবেন। রিপোজিটরিটা আপনারা সেটিং ডট গ্রেডেলে পেয়ে যাবেন আপডেটেড অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমার এখানে দেওয়া আছে, আমি আগের প্রজেক্ট যেহেতু ওপেন করছি। তো যাই হোক, আমার অলরেডি রিপোজিটরি ওকে, অল প্রজেক্টের এখানে দিতে বলছে। তো মোবাইল অ্যাড করে আবার সিঙ্ক করলে কিন্তু আবারও কিছু লুট হইল, আগে ভালোভাবে কিন্তু লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট হয় নাই। এরপরে হইলো ইনিশিয়ালাইজ করব আমরা। তার জন্য আমাদের যে মেন অ্যাক্টিভিটি, আপনারা ওয়েব ভিউতে যে ভেরিয়েবলটা নিছেন, এখানে ওয়েব ভিউর ভেরিয়েবল হিসেবে আমি ওয়েব ভিউ রাখছি। দেন এখানে যে কোনো এক জায়গায় আমি এই টুলবারের নিচেই সেই লাইনটা দিয়ে দিলাম। অ্যাডব্লকার ওয়েবভিউ আমাদের এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করে নিতে হবে। আমি অল্ট এন্টার করতেছি। তো ইনিশিয়ালাইজ করার পরে আমাদের যা করতে হবে সেটা হলো ওয়েবভিউ ক্লায়েন্ট এর ভিতরে আমাদের একটা মেথড ওভাররাইড করতে হবে। এখান দিয়েই দিছে দেখতে পাচ্ছেন, কন্ট্রোল সি করলেন, যেখানে ওয়েবভিউ ক্লায়েন্টটা এক্সটেন্ড করছেন তো সেখানে চলে যাবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ওয়েবভিউ ক্লায়েন্ট, আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরে মাউসে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে আমরা ওয়েবভিউ ক্লায়েন্টের উপরে এক্সটেন্ড করছি। এখানে একটা মেথড ওভাররাইড আছে, তো এর নিচে চলে গিয়ে আমরা আরও বেশ কিছু মেথড ওভাররাইড করতে পারবো। ইম্পোর্ট করার জন্য আমরা অল্ট এন্টার প্রেস করব, ইম্পোর্ট ক্লাস, অল্ট এন্টার, ওকে, ইম্পোর্ট হইল। দেন আপাতত আমাদের আর কোনো কিছুই করা লাগতেছে না, এটুকু হলেই যথেষ্ট। আর আপনাদের যদি মিনিমাম এসডিকেটা
কম থাকে তাহলে 21 করে নেবেন, কারণ এই প্রজেক্টে বিল্ড করার জন্য ওই গ্রেড মানে লাইব্রেরিটি ইউজ করার জন্য 21 লাগে। তো আমাদের কাজ শেষ। এবার ফিজিক্যাল ডিভাইসে অ্যাপ্লিকেশনটা রান করে আমরা টেস্ট করতে পারি যে কাহিনী কি, আমার কি অ্যাড ব্লক হচ্ছে কিনা। আমি একটা সাইট ভিজিট করলাম, তো এই সাইটে আগে যতগুলো অ্যাড ছিল এখন কিন্তু আপনাদের সামনে কোনো অ্যাডই শো হবে না। এখানে অ্যাড ছিল এখন নাই, হোয়াইট হয়ে রয়েছে। নিচেও একটা অ্যাড ছিল সেটাও নাই। তো যে কোনো সাইটে আপনারা যদি ভিজিট করেন, যেগুলো সাইটে আগে অ্যাড ছিল বর্তমানে কিন্তু সেইগুলো সাইটে কোনো প্রকার অ্যাডভার্টাইজ দেখতে পাবেন না। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। পূর্বাবস্থা এরকম ছিল, এখানে অ্যাডভার্টাইজ ছিল, এখানেও ছিল অ্যাডভার্টাইজ। আর বর্তমান অবস্থা এখানে কোনো অ্যাডভার্টাইজ নাই। তারপর অন্যান্য আরও কিছু সাইট যদি আমি ভিজিট করি, যেমন বিডি নিউজ 24, তো এটাতেও আমরা দেখতে পাচ্ছি যে উপরে অ্যাডভার্টাইজ আছে, বা এখানে বিভিন্ন পপ আপ অ্যাড শো করতেছে রিংয়ে। তো আমরা এখানেও দেখতে পারতেছি বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ এরকম শো করতেছে। আমরা যদি আমাদের তৈরিকৃত অ্যাপটা দিয়ে এখন প্রবেশ করি, তাহলে দেখতে পারবো যত জায়গায় অ্যাড ছিল ব্লক করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। বিরক্তিকর যেগুলো অ্যাড পপ আপ অ্যাড শো করে, বিভিন্ন ইন্টারস্টেশিয়াল অ্যাড শো করে, যত প্রকার অ্যাড থাকে আর কি, কোনো প্রকার অ্যাড কিন্তু এখন আর থাকবে না। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।